আজকে বলছে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আই কার্ড লিঙ্ক করতে হবে, প্যান কার্ড লিঙ্ক করতে হবে, তারপর হচ্ছে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে, এই নাম সংশোধন করতে হবে। লিঙ্ক না থাকলে সেই আধার কার্ড কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে, বড় ঘোষণা ইতিপূর্বে পীরজাদা সাবির সিদ্দিকী তিনি কি বলছেন, মুখ দিলেন যে আধার কার্ড যদি লিঙ্ক না থাকে সেই আধার কার্ড কিন্তু একেবারে বাতিল ঘোষণা হলো ইতিপূর্বে, তাই নিয়ে মুখ খুললেন পীরজাদা সাবির সিদ্দিকী। কি বলছেন পীরজাদা সাবির সিদ্দিকী? আইন পাস করলো বা একটা বার্তা দিলেন, সেই বিষয়ে কি কথাটা বললেন যদি গুছিয়ে বলতেন খুবই ভালো হতো। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা দেশের জনগণ আমাদের ভোটে আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, হবার পরে আজকে আমাদের শেষ করা তারা বিভিন্ন রকমের পরিকল্পনা শুরু করেছে। আপনারা লক্ষ্য করুন, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি কি করলেন, গদিতে বসার পরেই সঙ্গে সঙ্গে উনি নোটবন্দি করলেন, তারপরে জিএসটি করলেন, তারপরে এনআরসি, এনপিআর, বিভিন্ন রকমভাবে মানুষকে নাজেহাল করে বেড়াচ্ছেন। আজকে বলছে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আই কার্ড লিঙ্ক করতে হবে, প্যান কার্ড লিঙ্ক করতে হবে, তারপর হচ্ছে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে, এই নাম সংশোধন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, নানান রকমভাবে আজকে দেশের জনগণকে পরেশান করে মারছে। এটা টোটালটাই হচ্ছে জনগণ যাতে আন্দোলনমুখী না হয়, জনগণকে যাতে একটু অন্য সাইডে ঘুরিয়ে রাখা যায়, তাদেরকে অস্থিরের মধ্যে রাখা যায়, তারই একটা পরিকল্পনা শুরু হয়েছে। তবে আগামী দিন আমার দেশে, আমার রাজ্যে যা শুরু হয়েছে, যা অন্যায় অরাজকতা শুরু হয়ে গেছে, আগামী দিন আমার দেশের জনগণকে শেষ করার, ধ্বংস করার, গরিব বানানোর বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে। আমি তাই আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশের জনগণের কাছে আমি অনুরোধ করব, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যেই হন না কেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, যদি আগামী দিন আমরা যদি সক্রিয় মজবুত না হই, তাহলে আমাদেরকে আমার দেশের নেতা নেত্রীরা নাকে দড়ি দিয়ে যেমন দেখবেন ওই গরুকে নিয়ে মাঠে ঘুরায় রাখালরা, ঠিক এরাও আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আরম্ভ করবে। এই যে গরিব যা হাল দেখলাম রাজ্যের, যা প্রকল্প চালু হচ্ছে, এতে সাধারণ মানুষ বা গরিব মানুষের তো ক্ষতি হওয়ার লক্ষণ। আর ধর্মগুরু হিসেবে কি বলবেন, কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষের, যে একটা এই ভয়াবহ যে একটা আতঙ্ক যে ভাষা বার করছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমার দেশের প্রধানমন্ত্রী যেভাবে অসহায় মানুষগুলোকে, দেশের নাগরিকগুলোকে নাজেহাল করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি দেশের একজন নাগরিক হিসাবে, দেশের একজন ভোটার হিসাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে মজবুত হন, সক্রিয়ভাবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। আসুন সকলে মিলে এই সমস্ত ফাঁদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি। যদি আমরা এইসব ফাঁদের বিরুদ্ধে গর্জে না উঠি, তাহলে আগামী দিন তাদের ফাঁদে পড়ে গিয়ে আমরা জড়িয়ে